আসসালামু আলাইকুম। আমি ডাক্তার। সবাইকে শুভরাত্রি। আজকে আমরা ওই ধারাবাহিকতায় আমরা একটা ক্লাস নিব, যেটা সার্জিক্যাল। আসলে এই সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আসলে থাকে, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট থাকে। আসলে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা একটু দেখি আসলে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো আসলে কি কি থাকে, করার চেষ্টা করব পুরাটাই। অস্পিতেও আসলে আমাদের দেখা যায় যে ইনস্ট্রুমেন্ট গুলো দুইটা স্টেশন থাকে। আমরা সেটাই আজকে আসলে আলোচনা করব যে আসলে ইনস্ট্রুমেন্ট গুলো কি কি থাকে। আমরা ওই অস্পি প্রিপারেশন হিসেবে আসলে ক্লাসগুলো আমরা নিচ্ছি। দেখে আসলে কি কি আসলে ইনস্ট্রুমেন্ট গুলো আসলে থাকে আমাদের সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাহলে প্রথম একদম সিম্পল একটা জিনিস দিয়ে আসলে আমরা আসলে এই ইনস্ট্রুমেন্ট গুলো দেখে আসতেছি ইনস্ট্রুমেন্ট গুলা। তাহলে আসলে জাস্ট একটু এর নামটা লেখা আর এর কয়েকটা ইউজ এবং এর স্টেরিলাইজেশন। কারণ আমরা ইনস্ট্রুমেন্ট গুলা ইউজ করব যেগুলো অনেক সময় প্রি থাকে, অথবা অনেক সময় দেখা যায় যে আমাদের ওটিতে তাহলে যে আমরা যেগুলো ইউজ করা যায়, যেমন এই ইনস্ট্রুমেন্ট গুলো একটা টাউল ক্লিপ, এটা আসলে এটা আমরা ওটিতে আমরা কখন ইউজ করি আসলে আমরা আমরা ড্র্যাপিং শীট গুলা আমাদের যখন সার্জারি শীট থাকে সেগুলাকে অ্যাটাচ করার জন্য, তারপর ডায়াথার্মি সাকা যেটা অ্যাটাচ করার জন্য এই টাওয়াল গুলো ইউজ করা হয়। অল্টারনেট সেটা খুব একটা মানে না জানা বা জানা খুব একটা কানটাকে আমরা যখন সময় ইএনটি সার্জারিতে কানটাকে হোল্ড করার জন্য টাওয়াল যেতে পারে, কিন্তু এগুলা জানলে কোনো সমস্যা। যেটা জানবো যেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের টাওয়াল, নামটা শুধু বললাম এবং এটা কিভাবে স্টেরিলাইজ করা হয় আমরা বলবো অটোক্লেভ। তাহলে একটা মনে রাখতে হবে যে আমাদের যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলা এগুলো দেখাবো ম্যাক্সিমামই হলো মেটাল ইনস্ট্রুমেন্ট। তাহলে অল মেটাল ইনস্ট্রুমেন্ট ইন সার্জারি যেগুলো ইউজ হয় সেগুলো ইউজুয়ালি স্টেরিলাইজড বাই অটোক্লেভ এক্সেপ্ট শার্প ইনস্ট্রুমেন্ট। সবসময় মনে রাখতে হবে শার্প ইনস্ট্রুমেন্টের মধ্যে মেনলি সিজার, যেটা কেমিক্যাল স্টেরিলাইজেশনের মাধ্যমে আমরা স্টেরিলাইজ করব। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ইনস্ট্রুমেন্টের মধ্যে যেগুলো আমাদের মেটাল ইনস্ট্রুমেন্ট, সেটা সাধারণত দেখা যাচ্ছে যে আমরা স্টেরিলাইজ করতে। আমরা ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ক্লাসে আমরা অটোক্লেভের প্রিন্সিপাল, এটা প্রায় হসপিটালে যে মেটাল ইনস্ট্রুমেন্ট গুলোর সাথে প্রিন্সিপাল অফ অটোক্লেভ, আমাকে একদম পুরো প্রিন্সিপালটা আমাকে মনে রাখতে হবে। যে ইনস্ট্রুমেন্টে কোথায় যে ড্র্যাপিং শীট গুলার ফিক্সেশনে আমরা ডায়াফ্রামিক কেবল, ঠিক আছে, ল্যাপ্রোস্কোপি, ক্যামেরা কেবল, ফাইবার অপটিক লাইট কেবলস এর সাথে অ্যাটাচ করার জন্য আমাকে ক্লিপ ইউজ করা হয়। আর আসলে আমাদের খুব একটা দরকার না, সেটা আমরা বললাম অনেক সময় যে টার্ম হোল্ডিং ফোর্স হিসেবে আমরা ইউজ করি। একটা জিনিস যেটা হলো আমাদের ফাইল চেস্টে ফাইল সেগমেন্ট ফিক্সেশন, আমাকে যে ফাইল সেগমেন্টটা ধরার জন্য আমরা অনেক সেগমেন্ট অফ দা চেস্টের যে রিবসটা ভেঙে গেছে ফাইল সেগমেন্ট, সেই সেগমেন্টটাকে ধরার জন্য এই টাওয়াল ক্লিপটা ইউজ করি। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এরপরে আমরা খুব সচরাচর ইনস্ট্রুমেন্ট ছাড়া আসলে সার্জারি করা সম্ভব না, যেটা বার্ট পার্কার হ্যান্ডেল, এবং যার সাথে আমাকে অবশ্যই ব্লেড এর সাথে অ্যাটাচ করতে হবে। এবং আমরা অস্পি একটা স্টেশনে হাউ টু অ্যাটাচ এ ডিপি ব্লেড উইথ এ অ্যাপ্রোপ্রিয়েট সাইজটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা যে হ্যান্ডেলটা ইউজ করব, যে ব্লেডটা আমাকে দেওয়া হবে, কোন হ্যান্ডেল আমরা ইউজ করতে পারবো সেটাই আসলে আমরা যেখানে দেখানোর চেষ্টা করি। তাহলে যে আমরা যেটা বললাম সেটা হলো যে বার্ড পার্ট। তাহলে এই হ্যান্ডেলে আমরা সাইজগুলো এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে হ্যান্ডেলগুলোর সাইজগুলো আমরা তিন সাইজ দেখতেছি। সাইজ নাম্বার, হ্যান্ডেল নাম্বার হলো, এরপর আসেন কি হ্যান্ডেল নাম্বার 5 আছে, হ্যান্ডেল নাম্বার 7 আছে, আর হ্যান্ডেল নাম্বার 4 আছে।
একটু মনে রাখতে হবে যে আমরা যে বিপি ব্লেড গুলা ইউজ করি 10 থেকে ব্লেডের নাম্বার, এবং মনে রাখতে হবে 10 থেকে যে কমনলি আমাদের 15 পর্যন্ত যে নাম্বারগুলো ব্লেড সেগুলো আমরা 3 7 এই তিনটা বার্ড পার্কার হ্যান্ডেল সাইজে আমরা ইউজ করি। এর উপরে যে নাম্বারগুলো সেটা হবে বার্ড পার্কার 4। তাহলে এই কথাটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা মোস্ট কমনলি যেটা 3 8 করা হয়, তিনটা হলো 10 থেকে 15, আর সাইজটা শুরু হবে সেটা অবশ্যই ইউজ করব ব্লেড নাম্বার 4। আমরা বলে দিছি রিউজেবল ইউজিং বাই, আমরা জানলাম সেটা কি অটো ব্লেড এক্সেপ্ট দ্যাট ইজ স্টেরিলাইজ বাই কেমিক্যাল স্টেরিলাইজেশন। তাহলে এই কথাটা কিন্তু মনে একটা নন শার্প মেটাল ইনস্ট্রুমেন্ট যেটা বাই দি অটো ব্লেড। এবং এখানে আমরা বললাম যে 3 5 7 4 দেখতে পাচ্ছি। তাহলে 3 5 7 এটা সাধারণত 10 নাম্বার থেকে শুরু করে যে ব্লেড সেই হ্যান্ডেলে আমরা অ্যাটাচ করতে পারবো। 20 নাম্বার থেকে এর উপরে সেটা আমরা ইউজ করতে পারবো হলো হ্যান্ডেল নাম্বার 4। তাহলে যেটা বললাম বার্ড পার্কার আমরা বিভিন্ন রকম সার্জিক্যাল ডিসেকশন ইনসিশন করব, এবং সাধারণত 20 নাম্বার ব্লেড এর সাথে অ্যাটাচ করা যায়, 22 নাম্বার ব্লেড অ্যাটাচ করা যায়। তাহলে 20 থেকে যে নাম্বারটা শুরু হবে ব্লেড নাম্বার 4 এর সাথে অ্যাটাচ করা যায়। ব্লেড বার্ড পার্কার বিপি ব্লেডের আমরা যে হ্যান্ডেলের সাথে আমরা অ্যাটাচ করতে পারবো সেটা হলো 20। তাহলে 4 নাম্বার যখন হ্যান্ডেল আসবে সেটা হলো 20 নাম্বার আমরা এটা অ্যাটাচ করতে পারবো। তারপর 3 নাম্বার এটা হলো 10 থেকে শুরু। তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে হ্যান্ডেল নাম্বার 3 যখন আসবে 10 11 12 14 সরি আমরা কিন্তু এই ব্লেড গুলো আমরা ইউজ করতে পারবো। 12 আর হলো 15 এই যে ব্লেড নাম্বার গুলো আমরা এই হ্যান্ডেলের সাথে আমরা অ্যাটাচ করতে পারবো। তাহলে যে আসেন এই যে একটু আগে আমরা বলতেছিলাম যে এই বিপি ব্লেডের, তাহলে দেখি আমরা বিপি ব্লেডের নাম্বারগুলো, যে প্রথম যেটা আসছে সেটা হলো 10। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি পয়েন্টেড টিপ, এবং তারপরে দেখি কাস্তে নেয় সেটা হলো ব্লেড নাম্বার 12। আর একদম যাচ্ছে যে মোটামুটি যে স্মল সেটাকে বলা হয়েছে ব্লেড নাম্বার। তারপরে আসলে যেটা আমরা বলেছি যে 20 থেকে শুরু, যেটা হ্যান্ডেলের সাথে 4 নাম্বার হ্যান্ডেলের সাথে ইউজ আমরা 20 দেখতে পাচ্ছি, 22 সবগুলাই আমরা ইউজ করতে পারবো। এটা হলো 4 নাম্বার হ্যান্ডেল। বিপি হ্যান্ডেল হবে হলো আর 10 11 12 15 হ্যান্ডেল নাম্বার 3। তাছাড়াও আমরা 5 এবং 7 এই হ্যান্ডেলের সাধারণত 10 নাম্বার যে ব্লেডটা সাধারণত আমরা যে আমরা ইউজ করতে পারি। 22 নাম্বার যে কোনো সার্জিক্যাল, 11 নম্বর যে ব্লেডটা দেখা যাচ্ছে সেটা হলো আমরা যে ল্যাপারোস্কোপিক যে ছিদ্রগুলো, অর্থাৎ যে ছোট ছোট দিয়ে আমাকে ল্যাপারোস্কোপিক পোর্ট ক্রিয়েশন করতে হয়, সেটার জন্য আমরা কমনলি ইউজ করে থাকি। তাহলে এই ব্লেডটা যেটা একদম শার্প টিপ, আর যেটা আমরা দেখতে পাই 12 নাম্বার সেটার সাথে এসএস ডেনে ইউজ করা হয়। মাইনর সার্জারি যেটা সিভাসিয়াস সিস্ট, তাহলে এই সার্জারিতে আমরা 15 নাম্বার ইউজ করে থাকি। তাহলে এগুলা একটু জানতে হবে, কারণ এগুলো কোশ্চেন এটা কখন আমরা ইউজ করব। তাহলে আমরা 11 ল্যাপারোস্কোপিক সার্জারিতে যে পোর্ট ক্রিয়েশনে যে ইনসিশন দিতে হয় সাধারণত পাংচার ওন্ডের সাধারণত 11 নাম্বার ব্লেড দিয়ে ইউজ করব। তারপরে আমরা একটা ছোট একটা লাইপোমা যদি আমরা এক্সারসাইজ করতে চাই, সেখানে আমরা
সেটা হলো 15 নাম্বার ব্লেড ইউজ করব। তাহলে এভাবে করে কিন্তু 80 অ্যানসার গুলো আমাকে দিতে হবে। এই যে 20 নাম্বার যে ব্লেডটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা হলো 20 আইস ব্লেড। তাহলে এই ব্লেডটা আমরা ইউজ করতেছি কত নাম্বার হ্যান্ডেলে? 4 নাম্বার হ্যান্ডেল হলো 4। এটা হেভি, অনেক লার্জ ল্যাপারটমি ইনসিশন আমাকে এমন আমরা বড় একটা 20 সাইজের ব্লেড আমরা ইউজ করব। তাহলে আবার যে নাম্বারগুলো সেটা নাম্বার 4 হ্যান্ডেলের সাথে, আর এই যে আমরা 15 যখন আমরা ইউজ করব যেটা নাম্বার 3 থেকে, তাছাড়াও আমরা বল 5 বা 7 বার পার্কার হ্যান্ডেলের সাথেও আমরা, এবং সাধারণত দেখা গেছে একটা ছোট স্মল ইনসিশন যেটা আমরা বল গেছে যে একটা প্রিসাইজ একটা যখন সিওসিএস সিস্ট ইনসিশন আমাকে দিতে হবে করতে হবে, তখন ব্লেডটা আমরা ইউজ করতে পারি। তারপরে যে আমরা বললাম যেটা হলো 12 নাম্বার ব্লেড, তাহলে এটা আমরা সাধারণত কোথায় ইউজ করব? অ্যাক্সেস ড্রেনে যে ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তারপরে যে পয়েন্টেড টিপ যেটা আমরা সাধারণত 11 নাম্বার ব্লেড বলে থাকি, এটা হলো ল্যাপারোস্কোপিক সার্জারিতে পোর্ট ক্রিয়েশনের জন্য যে ইনসিশন দিতে হয় 11 নাম্বার ব্লেড ইউজ করে থাকি। এবং এটা যে আমরা বলেছি 3 নাম্বার ইউজ করা হয়, তাছাড়া এটা 5 হ্যান্ডেলও আমরা ইউজ করতে পারবো। তারপরে আসলে যে আমাদের ইনস্ট্রুমেন্ট গুলা সিজার, তারপর আমরা যে আর্টারি ফোর্সেপ, এখানে আমরা যে ছবিতে যে হলো একটা ককার্স ফোর্সেপ, ঠিক আছে? তাহলে এই পাচ্ছি যে একটা ককার্স ফোর্সেপে তার টিপে দেখা যাচ্ছে যে একটা সিঙ্গেল টুথ, টিস্যু ফোর্সেপে মাল্টিপল টুথ থাকে টিপে। তারপরে যে আমাদের একটা ক্যাচ থাকে যেটাকে আর্টা বলা হয়। তাহলে তারপরে যে আমাদের যে পার্টস গুলো আমাকে কিন্তু জানতে হবে, যে পোর্শনটা যেটা দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে জ। তারপরে আমরা তারপর দেখতে পাচ্ছি আমাদের ফিঙ্গার রিং। তাহলে এই কথাগুলা কিন্তু আমাকে পার্টস অফ দ্য ইনস্ট্রুমেন্ট, তাহলে যখন আমরা দেখব তখন তার হবে। তাহলে একটা কি থাকতেছে? একটা জ থাকতেছে, তারপর একটা দেখতেছে, তারপরে ফিঙ্গার রিং থাকতেছে, আর সব ইনস্ট্রুমেন্টে কিন্তু র্যাচেট বা ক্যাচ থাকতে হবে। তাহলে কিছু কিছু ইনস্ট্রুমেন্টে কিন্তু ক্যাচ বা, তাহলে ওই জিনিসগুলা কিন্তু আমাকে জানতে হবে। তাহলে যে আমরা বলতেছিলাম যখন মাল্টিপল টুথ থাকে সেটা বলা হয় অ্যালিস টিস্যু ফোর্সেপ, যেখানে মাল্টিপল টুথ থাকে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে একটা টাফ স্ট্রাকচার এটা আমরা ইউজ করে থাকি। যেমন আমাদের ভাষা যদি আমরা হোল্ড করতে চাই তাহলে কিন্তু আমাকে টিস্যু ফোর্সেপটা ইউজ করতে হবে। তাহলে টিস্যু ফোর্সেপ স্ট্রাকচার হোল্ড করার জন্য আমরা ইউজ করে থাকি, এবং এটা স্টেরিলাইজ করা। তারপরে আসে ব্যাককক ফোর্সেপ। ফোর্সেপে তাহলে আমাদের মেইনলি এটা টিউবুলার স্ট্রাকচার করার জন্য, যেমন কি আছে, যেমন আমাদের ফলোপিয়ান টিউব, হোল্ড দ্য অ্যাপেন্ডিক্স। এরপরে আসে কি বিভিন্ন রকমের সফট বাউল যদি আমরা গ্রাফস করতে চাই, সাধারণত দেখা যাচ্ছে যে ব্যাপক ফোর্সেপের মাধ্যমে আমরা কিন্তু সাধারণত হোল্ড করে থাকি। তাহলে এই আমাকে জানতে হবে। তাহলে স্টেরিলাইজ কি করা হয় আমরা বলে দিয়ে, ইউজেবল মেটাল সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট বাই অটোক্লেভ এক্সেপ্ট শার্প ইনস্ট্রুমেন্ট, এবং শার্প ইনস্ট্রুমেন্ট সেগুলো আমরা আসলে স্টেরিলাইজ করতেছি বাই। তাহলে ব্যাপক ফোর্সেপ যেটা আমরা চিনলাম, স্টেরিলাইজ কিভাবে করব বললাম, এবং এটা ইউজ সাধারণত অ্যাপেন্ডিসেক্টমি, ফলোপিয়ান টিউব স্ট্রাকচার হোল্ড করার জন্য আমরা বাউল বা আমরা কিন্তু ব্যাপক ফোর্সেপ ইউজ করে থাকি। এরপর আসে বলতেছিলাম যে যে টিপে যদি দেখা যায় যে সিঙ্গেল, তার যে জতে দেখা যাচ্ছে যে, তাহলে যে টিপে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিঙ্গেল টুথ ট্রান্সভার্স সেরেশন, এবং অবশ্যই র্যাচেট আছে, সেটা হলো ককার্স ফোর্সেপ। এটাও সেম টাফ, যেমন লিনিয়া অ্যালবা, ঠিক আছে? যখন আমরা তখন লিনিয়া অ্যালবাটা অ্যাপোজ করে তারপরে আমাকে প্রোলিন দিয়ে, লিনিয়া অ্যালবাটা সাধারণত আমরা কি দিয়ে ধরবো? এটা একটা টেন্ডিনিয়াস টাফ স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচার ধরার জন্য ককার্স ফোর্সেপ ইউজ করতে হবে। তাহলে এই যে ইনস্ট্রুমেন্টের ইউজ
বা টাফ স্ট্রাকচার গ্রাফস করার জন্য আমরা ফাসা আমরা কি ইউজ করব, ককার্স ফোর্সেপ আমরা ইউজ করে থাকি। তাহলে ককার্স ফোর্সেপ চিনানো একটা সিঙ্গেল ফুট থাকতেছে এবং আমাকে মনে জতে কি থাকতেছে তার মাল্টিপল লেন্থে আমাকে কি থাকতেছে ট্রান্সভার্স সেকশন থাকতেছে। এরপরে আসে যে নিডল হোল্ডার। আসলে আমাদের সার্জারি আসলে আমাদের কখনোই কোন একটা অ্যাবডোমেন ক্লোজ করতে আমাকে একটা সুচার ম্যাটেরিয়ালটা ধরার জন্য অবশ্যই আমাকে কি ইউজ করতে হবে, আমাকে নিডল হোল্ডার ইউজ করতে হবে। নিডল হোল্ডার আছে এখানে মেয়র হেঞ্জ। আমরা যেটা দেখতে পাচ্ছি একটা নিডল হোল্ডার দেখা যাচ্ছে যে এখন নিডল তো দেখিয়েছি যে একটা নিডল হোল্ডার কিভাবে একটা হাত দিয়ে আমাকে ধরতে হয় সেটা আমাকে শিখতে হবে। ইনস্ট্রাকশনে আমরা দেখিয়েছি কিভাবে ডান হাতে ফিঙ্গার কোথায় থাকে, প্লেসমেন্ট কি, একটা সুচার ম্যাটেরিয়াল কি দিয়ে ধরবো সেগুলো কিন্তু সবগুলা আমরা দেখেছি। এটা একটা মেয়র দেখানো হয়েছে। এটা অবশ্যই আমরা নিডল হোল্ডারে কাজ করি ডিউরিং সুচারিং। তাহলে এই কথাগুলা কিন্তু আমাকে বলতে হবে। স্টেরিলাইজেশন কিভাবে আমরা অ্যানসার দিয়ে দিব সেটা হলো কি, এটা অটোক্লেভের মাধ্যমে। এখন চিনার উপায় হলো এর জটা কিন্তু খুবই স্মল বাট স্টাউট হবে যে তার জটা কি খুবই স্মল বাট স্টাউট। এর জয়ে কি আছে ক্রিস ক্রস সেকশন থাকে, ক্রিস ক্রস, এবং অনেক সময় একটা কি থাকে একটা লংজিটিউডিনাল গ্রুপ ইনক্রিজ দা গ্রিপিং পাওয়ার। যে গ্রিপ পাওয়ারটা আরো বাড়ানোর জন্য যাতে নিডলটা আরো শক্তভাবে এটা হোল্ড করতে পারে সেজন্য ভিতরে একটা লংজিটিউডিনাল কি থাকে গ্রুপ থাকে, ক্রিস ক্রস সেকশন থাকতেছে। তাহলে আমরা একটু মাইনর ভাবে দেখব। আর এই জিনিসটা কি আমরা জানি যে এটা আমরা একটা ডিসেক্টিং ফোর্সেপ, যেটা লেন্স ডিসেক্টিং ফোর্সেপ, যেটা ছাড়া আসলে আমরা ওপেন ল্যাপারোস্কোপিক তো আসলে পলিসিস্টেক্টমি আসার আগে যে আমাদের আমরা এই ডিসেক্টিং ফোর্সেপ ছাড়া তো আসলে এটা ছাড়া কখনোই করা যেত না। একটা রাইট অ্যাঙ্গেল যখনই আমরা দেখব তাহলে এটা হলো মনিহ্যান্স। তাহলে যখনই আমরা দেখব যে একটা রাইট অ্যাঙ্গেল এবং আমরা বলেছি কি মনিহ্যান্স ডিসেক্টিং ফোর্সেপ, মনিহ্যান্স ডিসেক্টিং ফোর্সেপ যে পলিসিস্টেক্টমি অর্থাৎ ক্যালোস ট্রায়াঙ্গেল ডিসেকশন আমরা চিন্তাই করি, কিন্তু বর্তমানে যেহেতু একটা ওপেন ল্যাপারোস্কোপি ওপেন সার্জারি আসে, কিন্তু ওপেন সার্জারিতে এই মনিহ্যান্স ডিসেক্টিং ফোর্সেপ মাস্ট। তাহলে এই যেটা আগে আমরা বলতেছিলাম যে নিডল হোল্ডারে যে কথাটা বলতেছিলাম যে এটা বললাম যে একটা লংজিটিউডিনাল অনেক সময় সব ক্ষেত্রে থাকে না কিন্তু অনেক ক্ষেত্রে লংজিটিউডিনাল গ্রুপ থাকে এবং যাতে কি থাকে একটা ক্রিস ক্রস সেকশন থাকে। তাহলে টু পাওয়ার অফ দা নিডল হোল্ডার, তাহলে এই কথাটা মনে রাখতে হবে। লং আছে কার্ভ আছে যেটা থাকুক আমাকে জানতে হবে। তারপরে আসে কি ইন্টেস্টিনাল ক্ল্যাম্প। তাহলে এটা আসলে আমাদের যে কোনো রিসেকশন সার্জারিতে আমাকে কিন্তু এই ক্ল্যাম্প ছাড়া, ক্ল্যাম্প ক্রাশিং ক্ল্যাম্প যেটা ছাড়া আমরা কিন্তু বাওয়েল করতেই পারবো না। তাহলে এটা আমাদের যে তাহলে আমাদের যে ব্লিডিং হতে থাকবে ফিকাল ম্যাটার আমাদের এই ইন্টেস্টিনাল ক্ল্যাম্প ছাড়া অর্থাৎ আমরা কিন্তু যাবে না। তাহলে ইউজ ফর ক্যাম্পিং বাওয়েল ডিউরিং ইন্টেস্টিনাল ক্ল্যাম্প, এটা ক্রাশিং বা অক্লুসিভ সাধারণত দেখতে পাচ্ছি এটা হলো একটা অক্লুসিভ ভ্যারাইটি অফ ইন্টেস্টিনাল অক্লুসিভ ভ্যারাইটি। তাহলে অক্লুসিভ মানে হলো মেইনলি হলো এটা সাপ্লাই এবং কন্টেন্টটাকে সে অক্লুস করে রাখবে। আর ক্রাশিং কি একদম পুরো হোল বাউল গার্ড ওয়ালটাকে একদম ক্রাশ করে ফেলবে, যে পোর্শনটা আমরা রিসেক করে ফেলে দিই ক্রাশিং ভ্যারাইটি অফ ইন্টেস্টিনাল ক্ল্যাম্প ইউজ করা হবে। আর করা হবে সেটাতে অক্লুসিভ যে ক্ল্যাম্পটা সেটা আমরা ইউজ করব। তাহলে যে আমরা যেটা দেখাচ্ছিলাম যে এটা আবার কার্ভ হতে পারে তাহলে জয়েন্টস স্ট্রেট ইন্টেস্টিনাল ক্ল্যাম্প, তাহলে এই নামটা পুরোটা এভাবে সুন্দর করে বলতে হবে। আরেকটা আমরা
যে গ্যাস্ট্রো জেজুনোস্টমি যখন আমরা করি, লেন্স টুইন গ্যাস্ট্রো জেজুনোস্টমি আমরা যে দুইটা পোর্শন থাকে, একটা স্ক্রু সহ একটা স্ক্রু ছাড়া, স্ক্রু পোর্শনটা দিকে থাকে, জেজুনামের দিকে স্ক্রু ছাড়াটা থাকে, আমাকে জানতে হবে এটা স্টেরিলাইজ করা হয় বাই অটোক্লেভ, এটা কোন জেজুনোস্টমি অপারেশনে এটা আমরা ইউজ করে থাকি। লেন্স টুইন গ্যাস্ট্রিক ক্ল্যাপ বা পেয়ার গ্যাস্ট্রোজেজুনোস্টমি ক্ল্যাপ, এটাও কিন্তু আমাদের অনেকবার আমরা হসপিটালে দিয়েছি। একটা স্ক্রু সহ যে একটা দেখা যাচ্ছে, তাহলে স্ক্রু সহ পোর্শন দিলে দুইটা পোর্শন স্টমাকে আমরা ইউজ করব আর একটা ইউজ করব আমরা, তাহলে কোনটা স্টমাকে ইউজ করা হয় যেটাতে স্ক্রু পোর্শন। তারপরে যে আমরা যে কমনলি যে ডিসেক্টিং ফোর্সেপটা আমরা ইউজ, এটাও আমরা দেখিয়েছি যে একটা ডিসেক্টিং ফোর্সেপ কিভাবে পেন হোল্ডিং ম্যানারে একটা ফোর্সেপ আমাকে এভাবে করে আসলে যে আমাদের যে সার্জিক্যাল যে ইনস্ট্রুমেন্ট গুলো আমরা ইউজ করে থাকি, তাহলে আমাকে কিন্তু শিখতে হবে আমরা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলা আমরা ধরবো সাধারণত এটা। তাহলে এই যে একটা ডিসেক্টিং ফোর্সেপ যখন আমরা ইউজ করব লেফট হ্যান্ড দিয়ে ধরা হয়, এবং আমরা দেখিয়েছি আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাস যেটা ছিল যে আমরা এটা কিভাবে নিডল হোল্ডারে বা সুচার ম্যাটেরিয়াল, সেখানে বাঁ হাতে যে নিডলটা আমাকে কিন্তু এই ডিসেক্টিং ধরতে হবে, এবং কিভাবে ধরতে হবে সেটা হলো পেন হোল্ডিং ম্যানারে। তাহলে একটা ডিসেক্টিং কি পার্টস আছে সেটা আমরা জানলাম, এবং একটা দুই ধরনের হয়, একটা প্লেন আর একটা হলো যখন যেটা এটা এই ছবিতে দেখতে পাচ্ছি এটা প্লেন ডিসেক্টিং ফোর্সে। তাছাড়া এটা কি হতে পারে, তাহলে প্লেন ডিসেক্টিং ফোর্সেটা মেইনলি ডেলিকেটেড স্ট্রাকচার, যেটা কি অ্যানাস্টোমোসিসে যখন গাটের মার্জিন গুলো আমরা ধরবো সেটা হলো ফোর্সেপ দিয়ে। ঠিক তেমনি যখন আমরা স্কিন অ্যাপোজ করব আমরা ধরবো, তখন কিন্তু আমরা ধরবো কি দিয়ে, আমরা টুথ ডিসেক্টিং ফোর্সেপ দিয়ে ট্রেনিং করব। তাহলে এই যে ইউজ গুলা এভাবে ইউজ গুলা জানতে হবে, তাহলে শুধু ইনস্ট্রুমেন্ট চিনলে হবে না, স্টেরিলাইজ করা হয় সেটা আমাকে জানতে হবে, এবং এর সাথে সাথে এর ইউজ গুলা জানতে হবে। জিনিস আমি স্কিপ করে গিয়েছি, সেটা হলো আমি বলতে মনে ব্লেড গুলা দেখাচ্ছিলাম যে বিবি ব্লেড গুলা, তাহলে এটা রিউজেবল না, এটা হলো সিঙ্গেল টাইম ইউজ, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। এবং এটা হয় ইন্ডাস্ট্রিতে, সেটা হলো গামা ই রেডিয়েশনের মাধ্যমে, কিন্তু আমাদের অস্কি কোশ্চেনে সেট করা আছে। তাহলে অ্যানসারটা বিপি হ্যান্ডেল সাথে যে ব্লেডটা আমরা দেখাচ্ছিলাম, এই যে এটা, তাহলে এটা স্টেরিলাইজ কিভাবে সারা কোশ্চেন করে, এটা অবশ্যই গামা ইন্ডাস্ট্রিতে। এভাবে করে কিন্তু আমাদের সার্জিক্যাল কোশ্চেন সেট করে তার অ্যানসার গুলা দিতে হবে। এটা কিন্তু রিইউজেবল না, এবং অবশ্যই আপনার ইউজিং শার্প ইনস্ট্রুমেন্ট অবশ্যই আমাকে এটা কি শার্প বিনে এটা ডিসপোজ করতে হবে। তাহলে ডিসপোজেবল শার্প বিন আলাদা, শার্প বিনে এটা আমাকে কি ডিসপোজ করতে হবে। তাহলে এই কথাগুলো যখন ওই একটা ব্লেডের সাথে একটা হ্যান্ডেলের সাথে ব্লেড করা, সেটা আমরা যে প্র্যাকটিক্যাল ক্লাসটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমরা বলেছি যে at the end of your procedure you have to remove the blade and the blade should be disposed in a, অর্থাৎ আমাকে যে শার্প যে বিন আছে সেই শার্প বিনে আমাকে, তাহলে এভাবে করে কিন্তু সারা কোশ্চেন করে। আর এটা অবশ্যই, এবং এটা একবারই ইউজ করা যায়, এবং আমরা করা হয়েছে সেটা আমরা কিন্তু বলেছি, সেটা হলো আমরা ইন্ডাস্ট্রিতে সাধারণত গামা এটা সাধারণত স্টেরিলাইজ করা হয়। তাহলে মোটামুটি আমরা আসলে ইনস্ট্রুমেন্ট গুলো আমরা আসলে দুইটা ক্লাস নিব। আমরা আজকে যে একটা পার্ট 1, এরপরে ইনশাআল্লাহ আমরা আবার যে এর সাথে আরো যে সার্জারিতে আমরা ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করি সেটা আমরা, এবং তার সাথে যে অস্পিড যে একদম যে আমাদের যে
থাকে সেই রিলেটেড এবং তার চেক লিস্টগুলো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে কিন্তু আমরা দেখব। আমাদের এখানেই শেষ হবে। সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। মোটামুটি আজকে ক্লাস আমাদের সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।